আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কি উজ্জ্বল তকতকে ঝকঝকে আর গ্লো স্কিন করতে চাও, তার সাথে আবার ট্যান রিমুভ? চলো দিয়ে ফেলি ঝটপট তোমাদের সেই আমার সিক্রেট টিপস। এখন আমি হোম রেমেডিটা তৈরি করে নিচ্ছি। হোম রেমেডিটা তৈরি করার জন্য এখন লাগবে গুঁড়া দুধ। তো গুঁড়া দুধ যতটা পরিমাণে লাগবে ততটা পরিমাণেই দিতে হবে। এখন আমি গুঁড়া দুধটাকে নিয়ে নিচ্ছি। তারপরে যেটা লাগবে এর মধ্যে আলমন্ড অয়েল। তো যতটা পরিমাণে গুঁড়া দুধ নিয়েছি ততটা পরিমাণেই আলমন্ড অয়েল দিতে হবে, যাতে করে ওটা ভালো করে মিক্সড হয়ে যায়, সেই পরিমাণেই আলমন্ড অয়েলটা দিতে হবে। তো আলমন্ড অয়েলটা আমি ছোটো এক প্যাকেট নিয়েছি, ছোটো এক প্যাকেটই দিয়ে দিলাম আলমন্ড অয়েলটা। এরপরে যেটা লাগবে মধু। তো মধু দিতে হবে ঠিক যতটা আমরা নিয়েছি আলমন্ড অয়েল, যতটা নিয়েছি আমরা গুঁড়া দুধ, ততটা পরিমাণেই দিতে হবে মধু। কারণ মধুটা বেশি পড়ে গেলে তাহলে আমাদের ওই মিক্সটা পুরো একদম দলা পাকে যেতে পারে, যাতে না দলা পাকায় সেই হিসাবে আমাদেরকে দিতে হবে। তো পরিমাণটা যাতে তিনটে পরিমাণ যাতে ঠিকঠাক হয় সেই হিসাবটা আমাদের রাখতে হবে। তারপর আমি তিনটে জিনিস নেওয়ার পরে ওটাকে ভালো করে মিক্সড করে নেব। ভালো করে ওটাকে আমার হাত দিয়ে মিক্সড করে নিতে হবে। মিক্সড করে তারপর আমি মুখে ওটাকে অ্যাপ্লাই করে নেব। মুখে অ্যাপ্লাই করার সময় ওটা দলা পাকিয়ে হয়তো একটু হাতের মধ্যে লেগেও যেতে পারে। তো সেটা আমাদেরকে সেই হিসাবেই লাগাতে হবে। মনে করতে হবে যে আমরা স্ক্রাবার লাগাচ্ছি, ওটা সেই হিসাবে আমাদের লাগাতে হবে। ওটা স্ক্রাবারই কাজ করে। তো দারুণ একটা হোম রেমেডি আমি এটা এই টিপসটা দিয়ে দিলাম। তো এই টিপসটা আপনাদের অনুরোধ রইল, সবাই অ্যাপ্লাই করে দেখবেন, দেখবেন খুব ভালো ফলাফল পাবেন। ভালো করে প্রোডাক্টটা আমি ম্যাসেজ করে করে লাগিয়ে নিচ্ছি। ভালো করে ম্যাসেজ করে আমার লাগানো এখনও কমপ্লিট। এইবারে লাগানো আমার কমপ্লিট হয়ে গেছে। এইবারে আমি রেখেছিলাম মিনিমাম 10 মিনিট, 10 থেকে 12 মিনিট এটা রাখতে হবে। 2 থেকে 4 মিনিট বেশি রাখলেও কোনো প্রবলেম নেই। তো আমি সেটাকে এখন মুছে নিলাম ভালো করে। মুছে নেওয়ার পরে তারপরে আমি টাওয়ালটাকে ভিজিয়ে নিলাম। ভিজিয়ে নিয়ে ভালো করে আমার পুরো মুখটাকে ওয়াশ করে নিলাম। স্পঞ্জ করে করে ওয়াশ করতে হবে, চেপে চেপে ঘষে ঘষে ওটাকে মোছা যাবে না। স্পঞ্জ করে 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 ওয়াশ করতে হবে। আর সেটা যেন একদম টাওয়ালটা ভিজানো হয় পুরো ঠান্ডা জলে, একদম ঠান্ডা জলে। তো আমার পুরোপুরি মুখটা ওয়াশ করে নেওয়ার পর আমি দেখছিলাম যে মুখটা কতটা ক্লিন, কতটা সফট, কতটা গ্লো হয়েছে। আমি নিজেকে নিজে খুব হ্যাপি মনে করছিলাম, যে খুব ভালো লাগছিল আমার, দারুণ লাগছিল নিজেকে নিজে। তো ফাইনালি আমার স্কিন কেয়ার করা কমপ্লিট। আমি স্কিন কেয়ার করে চলে এসেছি এখন ব্রেকফাস্ট করতে। এবারে ব্রেকফাস্টে আছে এখন আমি আজকে আমার সৌভাগ্য হয়েছে যে আজকে আমি বানাতে পেরেছি নিজে হাতে, কারণ টাইমের অভাবে আমি নিজে বানাতে পারি না, কিনে খেতে হয়। বাজারের নাস্তা আমার মর্নিংয়ে কিনেই খেতে হয়। তো আজকে আমি নিজে হাতে বানিয়ে খাবো। সত্যি আমার নিজের প্রতি নিজে খুব আনন্দ লাগছে যে আজকে আমি নিজে হাতে বানিয়ে খেতে পারবো। তো বানিয়ে নিয়েছি আমি এখন গোলা রুটি আর ঘুগনি, এখানে লাড্ডু আছে আর খেজুর আছে। এটা হলো একদম সৌদি আরবের খেজুর, একদম ডাঁটি সহ। এই ডাঁটি সহ যে আমি দেখছি খেজুরগুলো, অনেক সৌভাগ্য। সত্যি আমার নিজেকে নিজে খুব ভালো লাগছে যে এরকম সচরাচর দেখা যায় না খেজুর। আমরা কিনি প্যাকেট, পুরো প্যাকেজিং করা খেজুর বাজারের থেকে আনি সেগুলোই। তো এই খেজুরগুলো আমার হাজব্যান্ডের এক ফ্রেন্ড ওকে দিয়েছে, তিনি গিয়েছিলেন সৌদিতে, তো এনে দিয়েছে। তো অনেকগুলোই খেজুর দিয়েছে, বাট এই কটাই এখন খাবো আমরা সবাই মিলে। আলহামদুলিল্লাহ এরকম খেজুর দেখতে পাচ্ছি। তো আমি এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি। বন্ধুরা, তোমরা কে কে ব্রেকফাস্ট করবে আমার সাথে চলে আসো। আমি নিজে রান্না করে কখনোই বলি না যে খুব মজা হয়েছে, বাট আমার হাতে রান্না ভালোও হয় না। তো এটা বাই চান্স হয়ে গেছে। ঘুগনিটা খুব টেস্ট হয়েছে, দুর্দান্ত টেস্ট।
তো আমার এখন ব্রেকফাস্ট করা কমপ্লিট। আমি এখন খেজুর খেয়ে নেব, খেজুরটা ডাঁটি থেকে ছাড়িয়ে নেব। খুব মজা, খাবে? তোমাকে দিচ্ছি, দাঁড়াও, না না খাও। এই পিচ্চুকে চিনতে পারতো তোমরা? পিচ্চুকে খুব দুষ্টু, সারাক্ষণ আমাকে জ্বালিয়ে মারে, সারাটাক্ষণ একটার পর একটা বায়না, একটার পর একটা দুষ্টুমি করেই চলেছে। খাও খাও, ওই যে বন্ধুদেরকে দাও, তো বন্ধুদেরকে দাও, একটা খেজুর দাও, বন্ধুদেরকে দাও, নাও, বন্ধুরা তোমাদেরকে দিচ্ছে, দেখো। তাহলে দাও, খাও বন্ধুরা তোমরা। আমার এখনকার ভিডিও এই পর্যন্ত, আবার ফিরে আসছি অন্য একটা ভিডিও নিয়ে। টাটা সবাইকে।